আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরো একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকে তৈরি করে দেখাবো বুটের ডাল বা মটর ডাল দিয়ে ডালমুট রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণ চলে এসেছি। প্রথমে দেখো এখানে নিয়েছি 1 কাপ ডাল, যেটাকে আমরা আঞ্চলিক ভাষা বুটের ডাল বলে থাকি বা ভাঙ্গা ডাল। তো 1 কাপ ডাল নিচ্ছি আর নর্মাল পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার। এত করে ডালটা অনেক বেশি ফুলবে আর ভাজার পর একদম ভিতরটা শক্ত হয়ে যাবে না। ঢাকা দিয়ে রাখছি। আমি এখন রাত্রের 11টার দিকে ডালটা ভিজাচ্ছি, সারা রাত ভিজিয়ে রাখবো। তো পরের দিন সকাল দেখাচ্ছি 9টা হবে। পরের দিন সকাল 9টায় ডালটা দেখো ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে যত সম্ভব ভালোভাবে কষলে ডালটাকে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এসে এবার পানি ঝরানোর জন্য অপেক্ষা করব। তো খাবার সোডাটা দেওয়ার পরে ডালটা অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে আর ডালটা একদম চিটচিটে হয়নি। অনেকক্ষণ ভেজানোর পরে ডালের গায়ে যে পানি লেগে থাকে সেটা হয়নি। তো পানিটা ঝরিয়ে নিয়েছি। এবারে যেটা করব, একটি সরানো পাত্র নিয়েছি, একটি ট্রে নিয়েছি। ট্রেতে করে ডালটাকে ভালোভাবে আমি বিছিয়ে দিব। ডালটা একদম শুকাবো না, ঝরঝরে হবে যাতে গায়ের মধ্যে পানি না থাকে, এরকমভাবে শুকিয়ে নিব। তো চাইলে তোমরা 2-3 ঘন্টা রোদে শুকিয়ে নিতে পারো। আমি ফ্যানের বাতাসে মোটামুটি শুকিয়ে নিয়েছি। দেখো এরকম হয়েছে, একেবারে শুকিয়ে যায়নি, তবে ঝরঝরে হয়ে গেছে, একটু পানি অবশিষ্ট নেই। তো এবারে সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলে একটি চাকনি নিচ্ছি। এখানে চুলার আঁচটা মিডিয়াম আছে, তেলটা মিডিয়াম গরম করেছি। তো চাকনিটা একটু প্রি হিট করে নিচ্ছি। এই পর্যায়ে ভেজানো ডাল থেকে ডাল দিয়ে দিচ্ছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডালগুলো অনবরত নেড়ে নেব। যদি মনে হয় যে তেলটা অনেক বেশি হিট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু চাকনিটা একেবারে ধরে রাখবে না, একবার উঠাবে আবার দেবে, তা না হলে নিচের যে ডালগুলো এগুলো কিন্তু পুড়ে যাবে, ভেতরে হবে না, উপর থেকে কিন্তু পুড়ে যাবে। সেজন্য চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। তা আমি উঠিয়ে নিচ্ছি, ডালটা যাতে ওভার কুক হয়ে না যায়। একবার উঠিয়ে নিচ্ছি, আবার দিচ্ছি। তো ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, বুদবুদ অনেকটাই কমে গেছে। ডালটা কিন্তু একেবারে বেশি ভাজা যাবে না, মুসমুসি করে। ডালটা উঠানোর পরে যে হিট থাকে, এই হিটে ডালটা আবার কিন্তু কুক হয়ে যায়। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর যে আমি উঠিয়ে নিচ্ছি। আর ডালটা যখনই দেখবি সুন্দর একটি স্মেল বেরোচ্ছে, তখনই বুঝবে যে ডালটা ভাজা হয়ে গেছে। তো ডালটা ভাজা হয়ে গেছে। অফ ক্যামেরা আরও অনেকগুলো ডাল ভেজে নিয়েছি, সেটা দেখিয়ে দিচ্ছি। এবারে যে কাজটা করবো, এখানে 1 মুঠ চিড়ে নিচ্ছি, চিড়েটা ভেজে নিচ্ছি। চিড়েটা ভাজতে খুব বেশি টাইম লাগে না, জাস্ট কয়েক সেকেন্ডে চিড়েটা হয়ে যায়। তো ক্যামেরা যতটুকু টাইম দেখেছে ততটুকু টাইমে কিন্তু লেগেছে, এর চেয়ে বেশি লাগেনি। চিড়াটা ভাজা হয়ে গেছে। আর এভাবে করে চিড়া ভেজে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। তো চিড়াটা উঠিয়ে নিয়েছি। এবারে দেখো এখানে অনেকগুলো বাদাম দিচ্ছি। আর আমরা যখন বাদাম ভাজবো তখন কিন্তু চুলার আঁচটা একদম স্লো করে দেব। তেলের যে হিট আছে ওই হিটে বাদামটা হয়ে যাবে। যদি চুলার আঁচটা বেশি থাকে বা তেলটা বেশি হিট হয়ে থাকে, তাহলে কিন্তু বাদামটা পুড়ে যাবে, তেতো হয়ে যাবে। সেজন্য চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বাদামটাকে ভাজতে হবে। তো তেলটা একটু হিট হচ্ছে, এজন্য হিট ছিল, এজন্য বারবার আমি বাদামটা উঠিয়ে নিচ্ছি, একেবারে ধরে রাখিনি। কাঁটা চামচ দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। তো সুন্দর একটি কালার এসে গেছে বাদামের মধ্যে, বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। বাদামগুলো দিয়ে দিচ্ছি। যদি মনে হয় যে অনেক বেশি তেল হয়ে গেছে, তাহলে কিন্তু টিস্যু পেপার দিয়ে আলতো করে চেপে চেপে বাড়তি তেলটা বের করে নিতে পারো। এবারে এটাকে মুখরোচক করার জন্য একটু মশলা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। প্রথমে চাট মশলা দিয়েছি। এবারে দেখো এটা বিট লবণ, 1 চিমটি পরিমাণে বিট লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মরিচ গুঁড়ো, মিশিয়ে নিচ্ছি।
আর এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে। যখন আমরা ডালগুলো ভাজবো, ডাল বাদাম চিড়ে, তখন কিন্তু সাথে সাথে এই মশলাটা মিশাতে হবে, তা না হলে কিন্তু মিশতে চাইবে না। তো আমার কাছে মনে হলো যে মশলাটা একটু কম হয়েছে, আর একটু মুখরোচক করার দরকার, আর একটু ঝাল ঝাল করবো। সেজন্য আবারও একটুখানি চাট মশলা, একটুখানি মরিচ গুঁড়া আর একটুখানি বিট লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে নর্মাল লবণও দিতে পারো, যেহেতু চাট মশলাও লবণ থাকে আর বিট লবণও দিয়েছি, সেজন্য নর্মাল লবণটা আমি স্কিপ করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে বেশি করে তৈরি করে একটি এয়ারটাইট কন্টেনারে ভরেও সংরক্ষণ করতে পারো। আসছে বৃষ্টির দিন, বৃষ্টির দিনে বসে বসে কিন্তু এই ভাজা পোড়া খেতে ভীষণ ভালো লাগে। আর এর সাথে তৈরি হয়ে গেলো আমার ডালমুট রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।